আমার স্বামী মোহাম্মদ আইনুল ইসলাম। সে 2020 সালের জুলাই মাসের 4 তারিখে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বাইর হয় গাড়ি নিয়ে। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই। শুনছি যে কিছু সাদা পোশাকধারী লোক তাকে প্রাইভেট কারে হ্যান্ডকাপ পরায় গাড়ি সহ নিয়ে চলে গেছে। তারপর থেকে তার আজও পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। আমার 3টা বাচ্চা, মেয়ে বাচ্চা নিয়ে আমি একা থাকি। আমি জিডে করছি, থানায় গেছি, ডিবিতে গেছি, সিআইডিতে গেছি, পিবিআইতে গেছি, র্যাবে গেছি। কোথাও থেকে কোনো তথ্য দিতে পারে নাই যে আমার স্বামী কোথায়। ব্যবসা করতো, মাঝে বিএনপিও করতো, জামাতও করতো, ফাঁকে ফাঁকে। এখন আমার স্বামীর সন্ধান চাই। যে নতুন সরকারের কাছে আবেদন যে যারা নিখোঁজ সবাইকে তার খোঁজ দেওয়া হোক। আমার স্বামীর নাম ফারুক হোসেন টিটু। আমি টঙ্গী থেকে আসছি। টঙ্গী রেলগেট থেকে 2012 সেপ্টেম্বরের 30 তারিখে আমার হাজব্যান্ডে ফোন করে নিয়ে আসে। ওর এক বন্ধু ফোন করে আনার পর ওর বন্ধু র্যাবের হাতে উঠাইয়া দেয়। তো র্যাবের পরবর্তীতে আমি জানতে পারলাম, ওরা জিজ্ঞেস করলাম যে আপনি জানছেন আমার হাজব্যান্ড কোথায়। পরে বলতেছে যে আপনার হাজব্যান্ডে র্যাবে নিয়ে গেছে। তারপর আমি র্যাবে দরখাস্ত দিলাম, র্যাবে খোঁজাখুঁজি করলাম, র্যাবেরা কোনো তদন্ত আমার দিতে পারে না। 3 মাস খোঁজাখুঁজি করলাম র্যাবেতে। তারপর র্যাবের কাছ থেকে র্যাবেরা বললো যে আপনারা থানায় জিটি করেন, মামলা করেন। পরে থানায় জিটি করলাম, মামলা করলাম, থানা থেকেও কোনো আমার খোঁজখবর দিতে পারে না এই পর্যন্ত। তারপরে ডিবিতে খোঁজাখুঁজি করলাম, তারপরে সিআইডিতে এই পর্যন্ত আমার মামলা সিআইডিতে চলতেছে। এরা কোনো খোঁজখবর দিতেছে না, আর কোনো তদন্ত এরা দিতেছে না। মধ্যে হেরা আমার প্রথম হেরা আমার হুমকি তামকি দিতে, আবার টাকাও মুক্তি দাবি করতো। তো 2-3 বার ফোন দিছিল, মানে অজ্ঞাত একটা নাম্বার দেয়া। তারপরে আর নাম্বার আমরা খোলা পাই নাই, বন্ধ পাইছি। তো এই পর্যন্ত কোনো খোঁজ খবর পাইতেছি না। মানে 1 বছর আগে জানতে পারলাম যে আয়নাঘর আছে নাকি, আয়নাঘরে নাকি বন্দি রাখছে। তা তাইলে আমরা মানে অপেক্ষা রয়েছি যে কখনো যদি বিএমপি আসে তাইলে হয়তো আমার হাজব্যান্ড বের হবে। তো এই অপেক্ষা থাকতে এই পর্যন্ত যখন পদত্যাগ করার পরে তারপরে আমরা পরের দিনই আসলাম এই জায়গায়। আসার পরে তারপরে আমাদেরকে কিছু সেনাবাহিনীর আমাদেরকে বললো কি যে এখান থেকে এই রাত্রের বেলা যা লোক ছিল কিন্তু 200-250 লোক ছেড়ে দেওয়া হয়েছে। আর কিছু লোক এখান থেকে মানে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আপনাকে একটু বলেন। বলতেছে যে এখানে গুলিস্তানে একটা হেড অফিস আছে, র্যাবের হেড অফিস, আপনারা তদন্ত করে দেখেন। আর জায়গা র্যাবের অফিসে খোঁজ করে দেখেন, থানায় খোঁজ করে দেখেন। তা আমরা আবার খোঁজাখুঁজি করলাম, ওই দিনে রাত্রে সব জায়গা খোঁজাখুঁজি করলাম। এরা সবাই অস্বীকার করে এখানে কোনো আয়নাঘর বলতে কিছুই নাই। তো এখানে আমাদেরকে আমি সব কিছু থেকে এখানে জানতে পারলাম যে এই জায়গা, এই যে বিজি অফিসে এখানে এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এরা সরাইয়া ফেলছে। তাহলে আমাদের সরকার থেকে এখন বর্তমানে যে সরকার, এই সরকার থেকে আমাদের আবেদন রয়ে গেল যে আমার 3টা মেয়ে, আমি 12 বছর ধরে অনেক কষ্ট করতেছি। আমার ফ্যামিলিতে 3 মেয়ে নেই, আমার কেউ নাই সংসার দেখার। আমি আমার বাবা মা, আমার ভাইয়েরা, আমার সংসারের পর্যন্ত আমার ভাইয়েরা চালাইছে সংসার, আমার হাজব্যান্ডই আমার সংসার চালাইতো। আমি অনেক কষ্টতে আছি। যদি আমার হাজব্যান্ডের বাসায় রেখে আমি সরকারের কাছে আবেদন যে আমার হাজব্যান্ডকে যে ফেরত চাই, আমার হাজব্যান্ডকে যে ফেরত দেওয়ারা, আমি এইটাই আমি সরকারের কাছে আবেদন, ছাত্রদের কাছে আমার আবেদন যে ছাত্ররাও যেন সবাই মিলে আমাদেরকে কারো হাজব্যান্ড গুম করছে, কারো ছেলেকে গুম করছে, কারো ভাই গুম করছে, ওদেরকে সবাই যাতে সরকারের কাছে ছাত্রদের কাছে আবেদন, এরা যেন আমার সবাই মিলে যেন সবাইকে এই আয়নাঘর থেকে সবাই মুক্তি দেয়। মূলত কোথা থেকে ধরা হয়েছিল? এই নতুন বাজার রেলগেট থেকে, টঙ্গী নতুন বাজার রেলগেট থেকে।